ওই জন্য তোমার এরকম এক দুইবার ব্রান হবে, তারপরে দেখবে যতই দাও কোনো কিছু আর এফেক্ট আসবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 8:30 বাজে। এখানে এক কাণ্ড হয়েছে আজকে। মা রান্না বসালো, আমি ঢুকছি, ওকে উঠিয়ে নি। বাথরুম পরিষ্কার করতে গেছি আজকে আমি। লাল হারপিক নীল হারপিক দুটোই একসাথে দিয়েছি। তোমরা কিন্তু কেউ একসাথে দিও না। এটা হচ্ছে দিয়ে আমার একদম সকাল থেকে অবস্থা খারাপ ছিল। মা তাড়াতাড়ি করে বসালো, জল খাওয়ালো, চা খাওয়ালো, তারপরে একটু কমেছিল, গিয়ে পূজা দিয়ে আসলাম। এবারে মামামকে তুলবো। আমার একদম মানে গলা বুক একদম পুরো মানে একটা ঝাঁঝালো ইসে থাকে না, খুব বাজে অবস্থা ছিল। মামাম মামাম, ও মা, মা মা উঠে পড়ো, স্কুল আছে। মা, ও মা, মা উঠছো? হ্যাঁ, ও মামাম উঠে পড়েছো? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওঠো ওঠো। মেয়ের আমার একটু হোমওয়ার্ক বাকি আছে, ওকে আমি যেই বললাম অমনিও বলে দাও, দিব। হুম, না নাম্বারটা। চলো 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 চলো, ছয় এসে মনে হয় দাঁড়িয়ে আছে। কালকে রাতে বলছি কি মামা ফ্রাইডেতে কিন্তু বাবা গাড়ি আনছে, বলে হাততালি। যাও, ছয় এসে মনে হয় হর্ন বাজাচ্ছে। নামবো না, টাটা। মাম দিয়ে যাও একটু। 10:30 বাজে, আমি আর মা একটু বেরোচ্ছি। আমাদের আজকে একটু কাজ আছে বাইরে অনেক। আমরা ওই যে শাশুড়ি বউ দুজনে বেরিয়েছিলাম, সব কাজ টাজ কমপ্লিট করে আমরা গেলাম একটু বাজারে। বাজারের মানে মার কাজ কমপ্লিট করে তারপরে বাজারে গেলাম, একটু মার্কেটিং হলো। এবার হচ্ছে ওখান থেকেই মাম্মামকে নিলাম, মাম্মামকে নিয়ে আবার বাজারে আসলাম। আমরা আধা ঘন্টা হলো না মা। তারপরে গেলাম ছোটো মার ওখানে। ছোটো মা আজকে ঝুড়া দিয়েছে আমাদেরকে, ঝুড়া, মাছের ঝুড়া, ডিমের মামলেট। আমি ঘাটা রান্না করেছিলাম, আলু ভাজা, পটল ভাজা, ডাল। আজকে খাওয়া ফাটাফাটি। মা ঘাটাটা কেমন খেলে? হ্যাঁ, মার এখন পুরো ঝাল লেগেছে। 7:30 বাজে। ঘরের ভেতরে এত গরম আর এত অস্থির লাগছে। বারান্দাটাতে সুন্দর একটা হাওয়া আছে, একটু বসে হাওয়া খাচ্ছি বারান্দায়। চারটা দেখো, দুটো গাছের মাঝখান দিয়ে উকি দিচ্ছে। দেখো, ঘর আমাদের আবার চেঞ্জ। ওই আলমারি চলে গেছে আলমারির জায়গায়, খাট খাটের জায়গায়, এটা এটার জায়গায়। কিছু কিছু জিনিস আছে জায়গাটা জায়গায় থাকলেই ভালো, বলো। এখানে সব সন্ধ্যাবেলায় আবার এখানে সন্ধ্যা ওই 7:30 দিকে ইসে করে উঠে তার অনেকক্ষণ পরেই এটা করা হলো। আর এখানে দেখো খাওয়াবো ওকে। এখন কটা বাজে? 9:30 বাজে। আর মা এখানে শুয়ে শুয়ে মনশিক্ষা কীর্তন মুখস্থ করছে। তারপরে সেই পশু বড় দুরাচার। বিদ্যাকুলে কি করিবে তার। চলো, আমি মামামকে স্নান করিয়ে খাবো বলে, সরি টোটালটাই উল্টা বললাম। মামামকে খাইয়ে আমি স্নান করব, আমি বললাম আমি মামামকে স্নান করিয়ে খাবো। নিতাই পদ পাশরিয়া।
এসিতে যা গরম পড়েছে, যাও দিয়ে আসো ঠান্ডির কাছে। চলো, মাম্মাম গেল ঠান্ডির কাছে। আর আমি আজকে এত গরম পড়েছে যে পুরো স্নান করে আসতে হলো। তো যাই হোক, ফ্রেশ হয়ে আসলাম আর মামামকে পাঠালাম ঘুম পাড়িয়ে ওর ঠান্ডির কাছে। আর হ্যাঁ, ফাইনালি কালকে আমরা গাড়ি আনতে যাচ্ছি। গাড়ি আনতে যাওয়ার কথা ছিল আগে শিলিগুড়ির থেকে, তো ওরা বললো সব কিছু রেডি করে মালবাজার থেকেই দিয়ে দিবে। তো আর বেকার আর শিলিগুড়ি এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আর মানে চাপটা নিচ্ছি না। তো এখান থেকেই নিব, মালবাজার থেকেই। বেশ সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে আরাম মতন পুজো টুজা দিয়ে নিয়ে সকালে মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর তাহলে কালকে আসছে গাড়ি নেওয়ার ব্লগ। আর বাকি তাহলে চলো আজকে পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে